হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকের ভিডিওটা কোনো রকমের কোনো ভ্লগ বা কোনো টপিকে ভিডিও নয়, হয়তো ভিডিওতে আসার আগেই তোমরা দেখতে পেয়ে গেছো এটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও। এইবার কিসের অ্যানাউন্সমেন্ট, কি হবে সেই সব কিছুই তোমাদেরকে জানাবো, তার কারণ হচ্ছে তোমাদেরকে জানানোর জন্যই ভিডিওটা করা। বাট একটু স্টার্টিং থেকে না বললে ব্যাপারটা আমি বোঝাতে পারবো না, তাই একটু পেশেন্স নিয়ে শোনো। আর ডেফিনেটলি আমি লেন্দি করবো না ভিডিওটা, তো চাপ নেই। ফার্স্টেই বলি যে আমার ইউটিউবটা শুরু করা কি কারণে। আমার ইউটিউবটা শুরু করার পেছনে একটা বিশাল বড় কারণ হচ্ছে আমার কথা বলতে খুব ভালো লাগে। তো আমি ভেবেছিলাম যে একমাত্র ইউটিউবটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আসলে প্রচুর মানুষের সাথে আমার কথা হবে, প্রচুর নতুন নতুন মানুষ আমার সাথে জুড়বে, আমার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যেটা আমি বলি, আমার চ্যানেলে আসবে এবং তাদের সাথে আমি কথা বলবো, আড্ডা মারবো, লাইভ হবে, গল্প হবে, আমি আমার ভ্লগ শেয়ার করব, বিভিন্ন রকম, মানে যেটা মেনলি এখন আমার চ্যানেলে হচ্ছে। এবং এই 6 মাসে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি যেটা আমার কল্পনার বাইরে। এক্সপেক্ট করেছিলাম যে আমি প্রচুর মানুষের সাথে কথা বলবো, সবই ঠিক আছে, বাট এত মানুষ যে আমাকে এতটা ভালোবাসবে এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল, যার জন্য থ্যাংক ইউ আমি বলি না। তোমরা জানো যে আমি তোমাদেরকে কতটা ভালোবাসি, থ্যাংক ইউ বলে ছোট করব না। তো আমি তো ভ্লগিং শুরু করেছি, আমি ভ্লগিং রেগুলার বেসিসে করছি, মানে একটু ইরেগুলার হয়ে যায় বাট করি। এইবার আমি ভেবেছি যে ব্লগিং বা কোনো টপিকে ভিডিও বা আবৃত্তি এগুলো তো চলতেই থাকবে, কিন্তু ওই যে তোমাদের সাথে কানেক্ট করা, তোমাদের সাথে কোনো বিষয় নিয়ে ভালোভাবে কথা বলা, এইগুলো কিন্তু লাইভে খুব ভালো হয়, কারণ লাইভে ইনস্ট্যান্ট তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দিই। বাট কি হয় না, লাইভ রেগুলার বেসিসে করা যায় না। তোমরা অনেকেই আমাকে ইদানিং লেখো যে দিদি লাইভে আবার কবে আসবে, দিদি আজকের লাইভটা মিস করে গেলাম। কারণ অনেকেই না লাইভ মিস করে যায়, কারো সেই দিন হয়তো পড়া আছে, সে লাইভটা মিস করে গেল। কারণ সবাই তো অবভিয়াসলি আমি যখন আসবো তখন ফ্রি থাকবে না। তো এইটার জন্য আমি দেখেছি যে লাইভে এলে যে নির্ভেজাল আড্ডাটা হয় বা কোনো জিনিস নিয়ে আমি যতটা কি বলবো মন খুলে প্রাণ খুলে বলতে পারি, সেটা কিন্তু আমি কোনো ভ্লগে বলতে পারি না। তার কারণ ভ্লগটা একটা অন্য টপিকে হয়। ধরো আজকে আ ডে ইন মাই লাইফ আমি ভ্লগ করছি, সেখানে আমি একটা কোনো টপিক নিয়ে বলতেই শুরু করলাম, তাহলে তো ভ্লগটা দেখার মজা তুমি পাবে না, তাই না? তো আমি সেই কারণে ভেবেছি ভ্লগিং তো চলবেই, ভ্লগিং তো শুরু করেছি, অবশ্যই হবে। আবৃত্তির ভিডিও আসছে যেমন আসবে, সব কিছু যা যা আমার ভিডিও এখন আমার চ্যানেলে দেখছো সব জারি থাকবে। আমি একটা অ্যাড অন করতে চাই, সেই অ্যাড অনটা হচ্ছে আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন, মানে বলতে পারো উইকে 1টা বা 2টো ভিডিও আসবে, সেখানে আমি তোমাদের সাথে কোনো টপিক নিয়ে বা পারো তোমরা হয়তো আমাকে কিছু বললে যে দিদি এইটা নিয়ে কিছু বলো, বা দিদি এই জিনিসটা জানতে চাই, বলতে পারো তোমাদের রিকোয়েস্টেড যে ভিডিওগুলো থাকবে, মানে রিকোয়েস্টেড ইন দ্য সেন্স কোনো বিষয় তোমরা যদি আমার কাছে জানতে চাও, বা আমি পার্টিকুলারলি যদি কোনো জিনিস ভাবি তোমাদের সাথে শেয়ার করার দরকার, বা আমার ইচ্ছে করছে তোমাদের সাথে শেয়ার করতে, কানেক্ট করতে সেই বিষয়ে, আমি সেই ভিডিও, সেই টপিক নিয়ে ভিডিও করব। সপ্তাহে 1 দিনও করতে পারি, সপ্তাহে 2 দিনও করতে পারি, সো দ্যাট তোমাদের সাথে আমি আরও ভালোভাবে কানেক্ট করতে পারি। এটার একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের সাথে আরও ভালোভাবে আমার কানেকশনটা বাড়ে। কারণ সেই টপিকে ভিডিও করলে সেখানে তোমরাও তোমাদের কি বলবো মতামতটা জানাতে পারবে, এবং ওখানে আমি আবার তোমাদের সাথে ওই টপিকেই কথা বলতে পারবো। আবারও বলছি, ভ্লগ, আবৃত্তির ভিডিও যা যা আমার চ্যানেলে তোমরা দেখছো সেগুলো সব কিছু চলবে। এইটা যদি আমি শুরু করি, আমার কেন জানি না মনে হয়েছে যে আরো অনেক বেশি আমরা মন খুলে বিভিন্ন টপিকে কথা বলতে পারবো। ধরো তোমাদের কোনো একটা সমস্যা রয়েছে বা তোমাদের কিছু জিনিস নিয়ে কনফিউশন রয়েছে, তোমরা আমাকে জিজ্ঞেস করলে আমি সেই টপিকে ভিডিও বানাতে পারি। কোনো কনসার্ন টপিক যেটা আমার মনে হয় যে তোমাদের সাথে আমার শেয়ার করা উচিত, সেই রকম আমি করতে পারি। তো এইটা আমি ভেবেছি শুরু করব। এবার বলি যে এই আইডিয়াটার পেছনে মেন যে দুজন আছে, আমার মাথা থেকে বেরিয়েছিল বাট আমি সাহস পাইনি। মেন প্রীতম আর অবন্তী। অবন্তী হচ্ছে আমার ইউটিউবের থ্রুতেই পরিচয় হওয়া একজন মিষ্টি বোন। তো অবন্তী আমাকে বলেছিল দিদি তুমি এই ভিডিওগুলো করতে পারো, বিভিন্ন টপিকে তুমি ভিডিও করতে পারো। বাট আমার মনে হয়েছিল যে লোকজন ভাববে না তো যে দিদি ব্লগিং ছেড়ে দিয়ে মোটিভেশনাল স্পিকার হয়ে গেল।
তো আমি একটু ডাউটফুল ছিলাম, প্রীতমের সাথে কথা বলেছি, প্রীতম আমাকে বললো না, তুই যখন কথা বলতে ভালোবাসিস, তোর যে জিনিসটা বলার ইচ্ছে, তুই সেটা তোর কি বলবো ভিউয়ার্সদেরকে বলতে চাস, তুই সেটা বল। যাদের খারাপ কমেন্ট করা তারা এমনি করবে, যাদের ভালো ব্যাপারটা নেওয়ার বা ভালোভাবে নেওয়ার তারা নেবে। তারপর যদি তোর মনে হয় যে না তুই সামলে উঠতে পারছিস না, তখন তুই ভাবিস, বাট শুরু তো কর। আমাকে এটা প্রীতম বলেছে, আর আমাকে অবন্তীও বলেছিল যে দিদি তুমি বিভিন্ন টপিকে ভিডিও বানাও। তো আমি এটা বলছি না যে টপিকেই বানাবো, বাট হ্যাঁ মনের কথা প্রাণের কথা বলতে পারো, একটা নির্ভেজাল আড্ডা সেশন টাইপের, চিটচ্যাট সেশন টাইপের আমি প্রত্যেক সপ্তাহে একদিন তো কনফার্ম, পারলে 2 দিন তোমাদের সাথে সেটা করব, ভিডিও আপলোড করব, এবং সেই ভিডিওতে তোমরা তোমাদের যা কনসার্ন, যা জানার, যা বলার, সেই ভিডিওটা নিয়ে যা মতামত পজিটিভ নেগেটিভ সব কিছু জানাবে, এবং প্রাণ খুলে মন খুলে আমরা কথা বলতে পারবো। তো আমি ভেবেছি যে এই সেগমেন্টটা আমি আমার চ্যানেলে শুরু করব, এটাই ছিল অ্যানাউন্সমেন্ট। আমি তো খুব এক্সাইটেড, থ্রিলড এবং ভীষণ নার্ভাসও। তোমরা বলো যে তোমরা কীরকম, কি ভাবছো, কেমন হয়। আবারও বলছি, প্লিজ ভেবো না আমি মানে সেইভাবে কোনো মোটিভেশনাল কথাবার্তা বলবো। আমি চাই যে তোমাদের সাথে কানেক্ট করতে। সেগমেন্টেই ফার্স্ট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমার জার্নি নিয়ে, যেমন প্রীতমের এসছে সেরকম আমারও আসবে। প্রীতমের মতো অত নয় আমার জার্নি, অত কিছু বলার মতো নেই, বাট যেহেতু সবাই জানতে চেয়েছিলে আমি ভেবেছি যে আমি বলবো, এবং প্রাণ খুলে মন খুলে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব। এবার তোমরা জানাও যে কি ভাবছো এই ব্যাপারটা নিয়ে, কি টপিকে কি করলে ভালো হয়, আরও কিভাবে কি ইমপ্রুভ করতে পারি, তোমরা কমেন্টে জানাও। আমি ওয়েট করছি তোমাদের কমেন্টের, অ্যান্ড নার্ভাস আছি, আমি জানি না আমি ঠিকঠাক কি বললাম। তো ব্যাস এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, জানিও।